শুরু করব প্রতিদিনের মতো আজকের আমরা গ্রুপ কুইজ, যেখানে টোটাল 60টা কোশ্চেন আছে। সেই কোশ্চেন নিয়ে আমরা শুরু করব আজকের টোটাল 60টা প্রশ্নপত্র। দেখতে থাকুন। আমরা শুরু করছি লাইভ মক টেস্ট, যেখানে আমাদের 60টা কোশ্চেন আছে এবং দেখে নেব প্রতিটা প্রশ্নের উত্তর কী। প্রথম প্রশ্ন, যে শিক্ষা ব্যাখ্যা সৃজনশীলতা মৌলিকত্ব উৎকর্ষতা উপর গুরুত্ব কথা বিশেষ উল্লেখ করেছেন কে? এই যে সৃজনশীলতা মৌলিকত্ব উৎকর্ষতার উপর যে গুরুত্ব কথা কে বলেছেন? গান্ধীজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর না বিবেকানন্দ? দেখো, এই যে সৃজনশীলতা এইসব বিষয়বস্তু কিন্তু একদিক থেকে কবিগুরুর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি দেখতে পাবে, কিন্তু এর বাস্তব প্রয়োগ বোলপুর ব্রহ্ম চতুশ্রম প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা বাংলায় ইংরেজিতে যদি এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয় যে কত সালে, তাহলে কিন্তু আমরা অনেকেই এর উত্তর দিতে পারবো। কিন্তু এখানে আমি বাংলা বেঙ্গলিতে আমি তার সাল দিয়েছি। এটা হচ্ছে কত সাল, সেটা হচ্ছে 1308। এবিলিটি অফ ম্যান এই গ্রন্থটির লেখকের নাম। এটি হচ্ছে ইন্টেলিজেন্স থেকে নেওয়া হয়েছে। এই এবিলিটি অফ ম্যানে টোটাল দুটো বুদ্ধির কনসেপ্ট নিয়ে আসা। একটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি, একটা স্পেশাল অ্যাবিলিটি। অবশ্যই তোমরা উত্তরটা কী হবে বুঝতে পেরে গেছো। অপশান সি হচ্ছে আমাদের কাছে এখানে যথার্থ উত্তর। নেক্সট, যে নিম্নলিখিত কোনটির পরিধি ক্ষুদ্রতম? মূল্যায়ন, মূল্য নির্ধারণ, সামগ্রিক মূল্যায়ন না পরিমাপ? এবারে যদি তোমরা এই প্রশ্নের উত্তর তোমরা যদি দেখো যে আমরা যে মূল্যায়ন করছি, ইভ্যালুয়েশন করছি, তার পরিধি ধীরে ধীরে অ্যাসাইনমেন্ট হয়, অ্যাসাইনমেন্ট থেকে ফর্মেটিভ সাবমেটিভ যে ইভ্যালুয়েশন প্রক্রিয়াটা হয়। দেখো, একটা মূল্যায়ন প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। কীভাবে? একটা হচ্ছে সিকোয়েন্সি এগোচ্ছে। মূল্যায়নের আগের স্টেপ হচ্ছে পরিমাপ। নেক্সট, নিচের কোনটি উত্তম অভিযোজনের বৈশিষ্ট্য? আচ্ছা, উত্তম অভিযোজন বলতে ভালো অভিযোজন। একটা হচ্ছে আত্মসচেতনতা, অত্যাধিক কি বলবো, অহেতুক ভয়, অত্যাধিক বিষম্মতা ভাব, মানে অত্যাধিক চঞ্চল প্রকৃতি বা খারাপ মনোভাব। এটা হচ্ছে কোনটা হবে না? আত্মসচেতনতা। নেক্সট, স্কুল জট তৈরির সুপারিশ করেন কে, বা স্কুল কমপ্লেক্সের ধারণা কে দেয়? স্কুল কমপ্লেক্সের সুপারিশ কে দেয়? না, আমরা স্কুল কমপ্লেক্সের সুপারিশ যদি দেখি তাহলে দেখবো যে এখানে কোঠারি কমিশন কিন্তু। হ্যাঁ। নেক্সট প্রশ্ন আমি যদি দেখি তাহলে তাহলে আমরা এখানে দেখছি যে নেক্সট প্রশ্ন, যদি কোনো শিশুর সাধারণ বয়স ও তার মানসিক বয়স সমান হয় তাহলে তার বুদ্ধাঙ্ক কত হবে? যদি সেই একজন শিক্ষার্থী তার মানসিক বয়স যদি 6 হয় এবং তার মানসিক সেই বয়স অনুযায়ী যদি কোশ্চেন ঠিক করতে পারে, তাহলে কিন্তু মানসিক বয়স সঙ্গে যদি সাধারণ বয়স সমান হয় তাহলে কিন্তু এর বুদ্ধাঙ্ক আমাদের কাছে হবে 100%। যদি তোমরা উত্তরটা দেখো তাহলে দেখবে, যদি দেখো তাহলে দেখো যে বুদ্ধির আমি বিষয়টা আমি আপনাদের ধারে তুলে ধরলাম। আচ্ছা, ডিয়ার বর্ন এবং কনফার্ম বর্ডে যে অভীক্ষা, সেই অভীক্ষায় কী বিষয়বস্তুগুলো কী কী আছে? তাহলে একটি হচ্ছে খাঁচা কাটা তারের পটাতনের মধ্যে 16টি ঘন, মানে ওই চতুর্ভুজ ঘন টাইপের ত্রিকোণ আইটেম থাকবে, সেগুলো একটা বোর্ডের মধ্যে সেগুলোকে তার যে পরীক্ষাটা সেটা হচ্ছে ডিয়ার বর্ন ফার্ম মোডের যে বোর্ডের যে পরীক্ষা, সেই বোর্ডের পরীক্ষা। নেক্সট হচ্ছে প্রতিরক্ষা কৌশল ব্যক্তির নিজেকে প্রোটেক্ট করা, এই যে বিষয়টা, এটা হচ্ছে ঈদকে অবচেতনভাবে রক্ষা করে। এর উত্তর হচ্ছে অহমকে অবচেতনভাবে রক্ষা করে। 4টে প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপশন ডি। নিচের কোনটি
মানসিক স্বাস্থ্যের বিশেষ উদ্দেশ্য। মানসিক স্বাস্থ্য যদি আমরা দেখি যে নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের বিশেষ উদ্দেশ্য: বিপদগামী শিশুর অপসঙ্গতি দূরকরণ, সামাজিক জীবনের শৃঙ্খলা বজায় রাখা, ব্যক্তির সৃজনশীলতাকে বাস্তবে রূপদান, ব্যক্তির সম্ভাবনাগুলি পূর্ণ বিকাশ। তাহলে এখানে অপশন ডি হচ্ছে ব্যক্তির যে সম্ভাবনা তার পূর্ণ বিকাশে সাহায্য করে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান একটা বিশেষ উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট চলে যাই। কার মতে মৌখিক শিক্ষার কোনো মূল্য নেই? আচ্ছা, মৌখিক শিক্ষা বলতে এই যে মুখে মুখে যে শিক্ষা সেটা হচ্ছে তার কাছে গুরুত্ব নেই। সেটা হচ্ছে যে প্রশ্ন হচ্ছে পেস্টালসি, ডিউ, ফরবেল এবং রুসো। দেখো রেসো হচ্ছে আমাদের কাছে একজন প্রকৃতিবাদী দার্শনিক যে হচ্ছে ফর্মাল এডুকেশনে গুরুত্ব দেয়নি। তিনি একজন প্রকৃতিবাদী হয়ে তিনি বলছেন যে নেচারের সংস্পর্শে এসে শিশুরা শিখবে। নেক্সট, স্কোরটি সাম্যকচ্যুতি কত বাকি? এখানে হচ্ছে 14-10 একটা স্কোর দেওয়া হয়েছে। এই স্কোরে হচ্ছে সাম্যকচ্যুতি কত? 14, 10, 13, 10, 11, 17, 11, 14, 17, 16। আচ্ছা, এটার হচ্ছে এইচডি নির্ণয় করতে হবে, এইচডি বের করতে হবে। এইচডি বের করার পর যে উত্তর হবে সেটা তার উত্তর কত। আচ্ছা, একটু যদি দেখো অপশান বি সেটা হচ্ছে 2.61। সেটা যদি দেখো তাহলে তার উত্তর কিন্তু 2.61 হবে। দেখো নেক্সট কী আছে, কত সালে AICTE গঠিত হয়? আচ্ছা, এই AICTEর ফুল ফর্ম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখে। অপশান এ হচ্ছে 1950, অপশান বি হচ্ছে 1944, অপশান সি হচ্ছে 1945, অপশান ডি হচ্ছে 1949। আচ্ছা, দেখবো AICTE আমাদের কাছে অল ইন্ডিয়া যে অল ইন্ডিয়া যে আমাদের কাছে অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল যে এডুকেশনটা সেটা হচ্ছে 1945 সালে নভেম্বর মাসে কিন্তু এটা এই সংস্থাটা তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন যদি দেখি যে দলের স্কোরগুলি যখন অর্ধক্রমে বা ঊর্ধ্বক্রমে বিন্যাস করা থাকে। আচ্ছা, মানে কোনো একটা স্কোর যদি মাঝখান থেকে অর্ধক্রমে বিন্যাস হয় তখন এই মধ্যস্থলে রাশিটাই কি বলে? দেখো মধ্যমা সবসময় আমরা জানি যে মধ্যমা বিষয়টা স্বাভাবিক বন্টন লেখচিত্রের মোট কত ক্ষুদ্রাংশ মিডিয়ানের প্লাস এবং মাইনাসের 30-এর মধ্যে থাকে? আমরা যদি মিডিয়ানের যদি মিডিয়ান স্বাভাবিক বন্টন একটা হচ্ছে ঘন্টা আকৃতি, সেখানে যদি দেখি তাহলে সেখানে মিডিয়ানটা প্লাস মাইনাস 30 স্কোরের মধ্যে কতটা পড়ে, সেটা বেশিরভাগই পড়ে কতটা তা আমাদের কাছে অপশান এ না অপশান বি না অপশান সি, এখানে হচ্ছে 99.74 অংশ কিন্তু এখানে পড়ে যাচ্ছে, মানে অপশান সি এখানে রাইট। আচ্ছা, শিশু শিক্ষা শিক্ষণের পদ্ধতির ক্ষেত্রে মন্তেশ্বরী যে শিক্ষণ উপকরণটি সাহায্য নিয়েছে তা হলো। আচ্ছা, শিশু শিক্ষার শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে মন্তেশ্বরী যে শিক্ষা উপকরণের সাহায্য নিয়েছে তা হলো কি? দেখো উপহার, না খেলার সামগ্রী, না মায়ের গান, না ডাইডেক্টিক অপারেটাস। দেখো এখানে ডাইডেক্টিক অপারেটাস কি সেটা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে নিচের কোনটিকে অনেক বিশেষজ্ঞ DSM 4 মানে 4 সীমাবদ্ধ বলে মনে করা হয়? নিচের কোনটিকে অনেক বিশেষজ্ঞের DSM-IV সীমাবদ্ধ বলে মনে করা হয়? পক্ষপাত দুষ্ট, উপরে কোনোটাই নয়, মানসিক অপসঙ্গতি বা গোলযোগগুলির অবিচ্ছিন্ন ধারার ঘটে, উপযুক্ত ব্যাখ্যার অভাব। আচ্ছা, এই DSM কয় প্রকার তা তোমরা নিচে কমেন্টে জানিও। অপশন ডি হচ্ছে এখানে সবকটি ঠিক। নেক্সট, শ্রেণীকক্ষে শিক্ষণ ও শিক্ষণের শক্তিশালী উদ্দীপকের কোন শিডিউল সাধারণভাবে দেখা যায় না? শ্রেণীকক্ষে শিক্ষণ ও শিক্ষণের শক্তিদায়ী উদ্দীপকের কোন শিডিউল সাধারণভাবে দেখা যায় না? ইন্টারনেট শিডিউল, কন্টিনিউয়াস শিডিউল, ভেরিয়েবল রেটিং শিডিউল, না ফিক্সড ইন্টারভাল শিডিউল? আচ্ছা, এখানে হচ্ছে কন্টিনিউয়াস শিডিউল। নেক্সট, ভাববাদের উপরে ভিত্তি করে তৈরি করা পাঠ্যক্রম হলো, অর্থাৎ আইডিয়ালিজমের যে ফাউন্ডার যিনি কে তা তোমরা জানাও অবশ্যই। আচ্ছা, কোনোটাই নয়, মূল্যবোধ কেন্দ্রিক, মানব কেন্দ্রিক। আচ্ছা,
কোনো একটা দিক থেকে ভাববাদ যদি দেখি তাহলে কিন্তু কার উপরে বেশি গুরুত্ব আরোপ করছে, সেটা হচ্ছে একদিক থেকে যেমন মূল্যবোধকে গুরুত্ব আরোপ করছে, তেমন দিকে মানব কেন্দ্রিককে গুরুত্ব আরোপ করছে। অর্থাৎ এখানে এ এবং বি দুটোই সঠিক। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, উক্তিটি কার? দেখো, এই যে প্রশ্ন যে মাধ্যমিক বা মুদালের কমিশন থেকে এসছে, এই প্রশ্নটি যেখানে লক্ষণস্বামী মুদালিয়র যেখানে বলেছেন যে মাধ্যমিক শিক্ষা হচ্ছে লক্ষ্যহীনতার শিক্ষা। নেক্সট প্রশ্ন হচ্ছে যে মন্তেশ্বরী মিশনারিদের মধ্যে কে ফোর্ট উইলিয়াম কলেজের ভাষা চর্চা বিভাগের প্রধান ছিল? অর্থাৎ ভাষা চর্চা নিয়ে বিভাগে কে ছিলেন? যে রেভারেন্ড মে, না উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাব এবং ওয়ার্ড? দেখো, উইলিয়াম কেরি হচ্ছে একজন দার্শনিক, যিনি প্রথমে এই মিশনারি শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রচার করার জন্য এসেছিল, অর্থাৎ তার ভাষার প্রচার বা ধর্মের প্রচারের জন্য এসেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেন্টাল রিটার্ডেশন গঠিত হয়? কার নেতৃত্বে? আচ্ছা, এই প্রশ্নটা আমরা কত সালে, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবো যে কত সালে আমেরিকা অ্যাসোসিয়েশন অফ মেন্টাল রিটার্ডেশন গঠিত হয় এবং কে গঠিত করেন তা যদি দেখি তাহলে অপশন এ, বি এবং সি মধ্যে কে? আচ্ছা, এখানে ডলের ফুল ফর্মটা আমার দেওয়া নেই, শুধু তার টাইটেলটা দেওয়া আছে ডল, এটাই উত্তরটা হচ্ছে ডল। আচ্ছা, নেক্সট হচ্ছে ইএল ডল, অর্থাৎ এই ফুল ফর্মটা এক্ষুনি হচ্ছে ইএল ডল শিশুর পরিচালনাগারের কত ভাগে ভাগ করেছেন? ইএল ডল এক্ষুনি আমরা দেখলাম যে আমেরিকা অ্যাসোসিয়েশন মেন্টাল রিটার্ডেশন তিনি গঠন করেছিলেন এবং এই পরিচালনাগারের কাজকে তিনি ক ভাগে ভাগ করেছেন? এখানে অপশন এ, বি, সি, ডি, অর্থাৎ 5 ভাগে, না 4 ভাগে, না 6 ভাগে, 7 ভাগে। টোটাল যদি আমরা এর ভাগটা দেখি কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এর ভাগটা যথেষ্ট দিয়ে রেখেছে, সেটা হচ্ছে প্রথমত 6টি ভাগে কিন্তু ভাগটা করেছিল। নেক্সট আমরা যদি দেখি যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পূর্ণ মিলন উৎসব, অর্থাৎ আমরা যে বলি যে প্রাক্তনীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের যে এই মিলবন্ধন, এটি হচ্ছে সামাজিক কার্য বলি, না সাংস্কৃতিক কার্য বলি, না অবসর যাপনমূলক কার্য বলি? আচ্ছা, এখানে হচ্ছে সামাজিক কার্য বলি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কর্মকালীন মূল্যায়ন ও কর্মসমাপ্তি মূল্যায়নের কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে? আচ্ছা, এই কর্মকালীন এবং কর্মসমাপ্তি, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সাবমেটিভ ইভ্যালুয়েশন এর কথা কে বলেন? অবশ্যই তোমরা বেঞ্জামিন ব্লুম, না মাইকেল স্ক্রিভেন, না উইসলি স্টিভেন? দেখো, বেঞ্জামিন ব্লুম হচ্ছে তার আলাদা চিন্তাভাবনা এবং মাইকেল স্ক্রিভেন হচ্ছে এই ফর্মেটিভ এবং সাবমেটিভ ইভ্যালুয়েশন কিন্তু ধারণ দেয়। আচ্ছা, মূল্যায়নের ক্ষেত্রে অ্যাগ্রিডিয়েশন বোর্ডের গঠনের কথা কোথায় বলা আছে? আচ্ছা, মূল্যায়নের ক্ষেত্রে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে যে অ্যাগ্রিডিয়েশন বোর্ডের গঠনের কথা বলা হয়েছে কোথায়? আচ্ছা, মূল্যায়ন প্রক্রিয়াটা কেমন হবে, কেমন ক্রাইটেরিয়া হবে, কোথায় বলা আছে? ইউজিসি 1956, না অসম মিত্র কমিশন, না ন্যাক, না জাতীয় শিক্ষানীতি? আচ্ছা, আমাদের টপিকের মধ্যে কিন্তু ন্যাক নেই, সেই কারণে দেখো জাতীয় শিক্ষানীতির হচ্ছে প্রথম কিন্তু অ্যাগ্রিডিয়েশন বোর্ডের কথা বলে, তার পরবর্তীকালে কিন্তু এর বেসিসে ন্যাক গঠন করা হয়। আচ্ছা, অ্যালং হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে? অ্যালং হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে? অরবিন্দ বিদ্যাসাগর, না রাজা রামমোহন, না উইলিয়াম কেরি? আচ্ছা, এখানে হচ্ছে রাজা রামমোহন কিন্তু আমাদের হিন্দু অ্যালং স্কুল প্রতিষ্ঠা করেন। আচ্ছা, হিন্দু অ্যালং স্কুলের বর্তমান নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। রাজা রামমোহন 1882 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু স্কুল অ্যালং হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, পরে সেই ইন্ডিয়ান একাডেমি নামে পরিচিত, অর্থাৎ বর্তমানে যদি দেখি ইন্ডিয়ান একাডেমি নামে কিন্তু পরিচিত। আচ্ছা, একজন ছাত্র সুসংহতভাবে উত্তর দিতে পারে, এই বিষয়টি কার সঙ্গে যুক্ত? একজন ছাত্র সুসংগতভাবে উত্তর দিতে পারে, এই বিষয়টি কার সঙ্গে যুক্ত? মৌখিক শিখন উত্তর আমাদের কাছে হচ্ছে উত্তর কি, না শিখন?
আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির সুবিধা? নিচের কোনটি প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা? আচ্ছা, সহজলভ্য পদ্ধতি, অনেক কম সময় লাগে, সমস্যার যথাযথ গুরুত্ব। আচ্ছা, আশা করি এটা সবাই উত্তর দিতে পারবে। এখানে হচ্ছে সবকটাই সবগুলোই হচ্ছে এর পরামর্শদানের সুবিধার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট আছে প্রশ্ন, চলে যাই, নিচের কোনটি সঠিক? প্রকৃতিবাদ, শিক্ষা দর্শন এবং প্রয়োগবাদ শিক্ষা দর্শনের মধ্যে পার্থক্য হলো নিচের কোনটি সঠিক? অর্থাৎ প্রকৃতিবাদী দর্শন আর প্রয়োগবাদী, অর্থাৎ হচ্ছে প্রকৃতিবাদী ন্যাচারালিজম আর হচ্ছে প্রাগমাটিজমের মধ্যে কোনটি সত্য? শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে, না সমাজের গুরুত্ব বিবেচনা করে, না পাঠ্যক্রম নির্বাচন করে? দেখো, দর্শন কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণ করবে, সমাজের গুরুত্ব করবে এবং পাঠ্যক্রম নির্ধারণ করবে। আলাদা আলাদা কনসেপ্ট হতে পারে, কিন্তু এখানে সবকটি উত্তর হচ্ছে ঠিক। নেক্সট প্রশ্ন চলে যাই আমরা, কোঠারি কমিশনের সার্থক এবং উদ্দেশ্য সাধক শিক্ষার কয়টি মৌলিক উপাদানের কথা বলা আছে? কোঠারি কমিশন সার্থক এবং উদ্দেশ্য সাধক শিক্ষার কয়টি মৌলিক উপাদানের কথা বলা আছে? আচ্ছা, মৌলিক উপাদান কয়টি? এখানে দেওয়া যায় 4টি, 6টি, 17টি, 5টি। আচ্ছা, তোমরা জানাও যে কতগুলো, এবং এই যে কমিশনের সার্থক উদ্দেশ্য মৌলিক কটি উপাদান তা হচ্ছে তোমরা কমেন্টে আমাকে জানাও যে কতগুলি। আচ্ছা, এগুলো হচ্ছে সাতটা আমরা দেখে নেবো কী কী। প্রথম হচ্ছে এখানে 4টি হবে, 7টি নয় 4টি হবে। প্রথমত সাক্ষরতা, সংখ্যা জ্ঞান, কর্ম অভিজ্ঞতা এবং সমাজসেবা। এই 4টির হচ্ছে সার্থক উদ্দেশ্য শিক্ষার 4টি উদ্দেশ্য হবে। আচ্ছা, শিক্ষা হেরফের কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? আচ্ছা, একটু যদি বলে দিই, শিক্ষার হেরফের হচ্ছে মূলত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে শিক্ষার হেরফের নিয়ে একটা গল্প, সেখান থেকেই কিন্তু এই কথাটা এসছে যে শিক্ষার হেরফের, সেটা হচ্ছে 1892 খ্রিস্টাব্দে শিক্ষার হেরফেরটা প্রকাশিত হয়। যদি আমরা দেখি 1892 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। যাই হোক, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে বুক ব্যাংকের কর্মসূচি চালু করার সুপারিশ করেন? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার বুক ব্যাংকের কর্মসূচির কথা কে বলেন? কোঠারি কমিশন, মুদালের কমিশন, রাধাকৃষ্ণের কমিশন এবং জনার্দন রেড্ডি। এখানে অপশন সি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং বুক ব্যাংকে কি বিষয়টা আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে যে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই কর্মসূচি চালু করা হয়েছিল। এবং কেন চালু করা হয়েছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাও। জীবনব্যাপী শিক্ষার ধারণা সূচিত হয়, জীবনব্যাপী শিক্ষা অর্থাৎ লাইফ লং এডুকেশন যে ধারণা এসছে, সেটা হচ্ছে মানবতা অধিকার আইন, না শিক্ষার বিশ্বায়নে সকলের জন্য শিক্ষা কর্মসূচি, না জ্যাক ডেলারের ইউনেস্কো কমিশন? অবশ্যই লাইফ লং এডুকেশন অর্থাৎ ডেলোর কমিশনের একটা অংশ হচ্ছে জ্যাক ডেলোরে, এখান থেকে এসছে। যাই হোক, বৈদিক ব্রাহ্মণ শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব হলো, বৈদিক ব্রাহ্মণ শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব হলো, কতগুলো দায়িত্ব ছিল? আচ্ছা, ব্রাহ্মণ শিক্ষা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া আছে, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে দেওয়া আছে কতগুলো দায়িত্ব? 8টি, 7টি, 5টি, না দায়িত্ব নির্ধারণ তো গুরুর দ্বারা? আচ্ছা, যদি দেখো, অবশ্যই এই দায়িত্ব নির্ধারণ হতো গুরুর দ্বারাই, কিন্তু বেশ কতগুলো দায়িত্ব ছিল যেগুলো পালন করতে হতো স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে প্রথমত 8টি বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হতো। কী কী? না ভিক্ষাবৃত্তি, গুরু সেবা, অগ্নি পরিচর্য, বেদ অধ্যয়ন, সন্ধ্যা উপাসনা অর্থাৎ ব্রহ্মচর্য পালন, বিনয় এবং শিষ্টাচার। এই হচ্ছে টোটাল 8টি বিষয়। বিনয় এবং শিষ্টাচার হচ্ছে আলাদা আলাদা, বিনয় হচ্ছে আলাদা এবং শিষ্টাচার, এই হচ্ছে 8টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কিন্তু বৈদিক ব্রাহ্মণ শিক্ষার প্রধান দায়িত্ব কিন্তু 8টি ছিল। আচ্ছা, যাই হোক, নেক্সট হচ্ছে খেলেই যায় জাত ব্যবস্থা, এই বিশ্লেষণ ধর্মের ধারণা ও কর্মের ধারণা এর অবতারণা করেন কে? না M.N. শ্রীনিবাস। আচ্ছা, জাত ব্যবস্থা বিশেষ যে কর্মের এটা ধারণা অবতারণ করেন কে? না M.N. শ্রীনিবাস। যাই হোক, নেক্সট প্রশ্ন হচ্ছে, পরীক্ষার চেয়ে মূল্যায়ন হলো বৃহত্তর, এর ধারণা কারণ? পরীক্ষার চেয়ে মূল্যায়ন হলো বৃহত্তর, এটি পরীক্ষার বিকল্প, এটি কম্প্রেহেনসিভ অ্যাসেসমেন্ট। অপশান বি হচ্ছে আমাদের কাছে কারেক্ট। নেক্সট হচ্ছে, অন্ধকার সরে একটি একক আলোকবিন্দু দিকে কিছু সময় তাকিয়ে থাকলে আলোকটির অস্থিরভাবে নড়তে থাকে, এই ঘটনাকে বলে কি? রিয়াল মেনশন,
স্ট্র্যাটোস্কোপিক মেনশন, অটোকাইনেটিক ইফেক্ট এবং ফাই ফেনোমেনন। এটা হচ্ছে অপশান আমাদের কাছে ডি হচ্ছে, আচ্ছা ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নালন্দা কোন শ্রেণীর বিদ্যালয়? আমরা সবাই পড়েছি। আচ্ছা, আপনাদের কাছে আমার বিশেষ প্রশ্ন থাকলো যে তক্ষশিলা শিক্ষা ব্যবস্থা আর যে বৈশিষ্ট্য বা কাদের উপরে বা কোন শ্রেণীর বিশ্ববিদ্যালয়, কাদের পড়ানো হতো? আচ্ছা, নালন্দা আমাদের কাছে উত্তর সবার জানা আছে যে এটা মূলত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বিশেষকরণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয়, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা বিশেষকরণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয় কি? নিত্য অধ্যায়, নৈমিত্তিক অধ্যায়, সাধারণ অধ্যায় এবং বিশেষ অধ্যায়। আচ্ছা, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো বিশেষ বিশেষ কারণে কিন্তু এক্সট্রা ছুটির ব্যবস্থা থাকতো। যেমন অকারণে হয়তো বৃষ্টি পড়লে বা গুরুর কিছু সমস্যা হলে বা কেউ মারা গেলে তা কিন্তু একটা ছুটি থাকতো। আচ্ছা, এইটা হচ্ছে বিশেষ অধ্যয়ন। যেমন ধরো বিশেষ অধ্যয়নের ক্ষেত্রে হচ্ছে বিশেষ কারণে পাঠ বন্ধ। দেখো তোমরা নিত্য অধ্যায় বলতে কী বোঝায়? যেমন পূর্ণিমা বা নির্দিষ্ট তিথিতে ছুটি। আচ্ছা, নৈমিত্তিক অধ্যায় হচ্ছে ভূমিকম্প, উল্কাপাত হলে এইসব কারণে ছুটি। যাই হোক, আমরা পরে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। নেক্সট, সার্জেন্ট পরিকল্পনা অনুযায়ী নার্সারি বিদ্যালয়গুলিতে পাঠদান করবে কে? শুধুমাত্র মিশনারি, মহিলা ও পুরুষ, মহিলা পুরুষ। এখানে কিছু নার্সারি একেবারে ছোটোতেই কিন্তু সার্জেন্ট কমিশনে কিন্তু মহিলাদের শিক্ষার কথা বলা হয়েছিল। নেক্সট চলে যাই যে বিক্রমশিলার অন্তর্গত মহাবিদ্যালয়গুলি প্রতিটি ক্ষেত্রে অধ্যাপকের সংখ্যা কত ছিল? আচ্ছা, এবার প্রশ্ন আমার একটাই থাকলো যে অধ্যাপক সংখ্যা কত ছিল? অধ্যাপকদের জন্য কুঠি ছিল, মানে ঘর কতগুলো ছিল? দেখো এখানে অপশন বি হচ্ছে 108। নেক্সট, NAEPর ফুল ফর্ম কি? আচ্ছা, তোমরা NAEP বলতে কি বুঝতে পেরে গেছো তোর ফুল ফর্ম কি? আমার কাছে প্রশ্ন, এই NAEP কত সালে গঠিত হয়? আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে এই এসেছিল। প্রাথমিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে বাধা দেখা গিয়েছিল, তার জন্য প্রথমেই তারা কী ছিল, বয়স্কদের শিক্ষার কথা কিন্তু বলা হয়েছিল এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে জাতীয় শিক্ষানীতির 1986 কোন সুপারিশটির উপর বিতর্ক দেখা যায়? আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 1986 কোন সুপারিশ ক্ষেত্রে কিন্তু একটা বিতর্ক দেখা গেছিলো। জাতীয় শিক্ষানীতি যদি আমরা 1986 বলে থাকি, একটা বিতর্কে দেখা ছিল কি? সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়, না স্বশাসিত কলেজ, না ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ, না সকলে ঠিক? আচ্ছা, এখানে কিন্তু যখনই সমস্যা হয়েছিল সেটা হচ্ছে চাকরি থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পাঠ্যক্রম রচনার উপাদান নয়? অর্থাৎ পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে সেটার উপাদান নয় কি না? প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়, শিক্ষার চাহিদা, শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তথ্য, শিক্ষার্থীদের অর্থসামাজিক অবস্থা। নিচের কোনটা পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে উপাদান নয়? সেটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক সম্পর্কিত বিষয়, অর্থাৎ যে সম্পত্তির কথা বলছি। যাই হোক, নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, নিচের কোনটি পরোক্ষ সহযোগিতার উদাহরণ? আমরা জানি সহযোগিতা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনটি দেখে নিই, সেটা হচ্ছে পূজা পার্বণ, না শ্রমিকদের উৎপাদন, দলের খেলোয়াড়, না শিখন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এখানে আছে কোনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ সহযোগিতার উদাহরণ? সেটা হচ্ছে শ্রমিকদের উৎপাদন। নেক্সট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা সোশ্যোলজি থেকে নেওয়া হয়েছে, সোশ্যোলজি অফ এডুকেশন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকরণ ঘটে? ব্যক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকরণ ঘটে সারা জীবনব্যাপী, বয়ঃসন্ধিকারণে, প্রাপ্তবয়স্কে, না অতি শৈশবে? যখন আমরা একেবারে ছোট থাকি তখন আমাদের মধ্যে কি হয়, শৈশবের কারণে একটা
সামাজিকরণ বেশি হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখি যে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল কি? একেবারে প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ, নৈতিক মানের উন্নয়ন, চরিত্র গঠন এবং জ্ঞান লাভ। যদি আমরা দেখি যে প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল, তাহলে দেখব যে সবকটা ঠিক হলেও কিন্তু একটা পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে যে পরমাত্মার মিলন, তার থেকে যে মুক্তি লাভ, তারই কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সময়কাল হলো কত বছর? আচ্ছা, এই গ্রামীণ শিক্ষা ব্যবস্থা সময়কাল যদি দেখি তাহলে সেটা কত? 3 থেকে 4 বছর, 3 বছর, 2 বছর, না 4 বছর? আচ্ছা, এই গ্রামীণ শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে এখানে। তোমরা এরপরে একটা প্রশ্ন পাবে ইন্টারমিডিয়েট স্তর বলে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে যে মূলত 3 বছর, অপশন এ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নেক্সট আছে চরিত্র গঠনের জন্য বিবেকানন্দ যে সমস্ত কর্মসূচির কথা উল্লেখ করেছেন সেটা কি? অভ্যাস গঠন, কঠোর পরিশ্রম, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ, না সপোরিটিক? আচ্ছা, এখানে উত্তর হচ্ছে সপোরিটিক। আচ্ছা, সমস্ত স্টুডেন্টের কাছে আমার একটাই অনুরোধ থাকলো যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সময়কাল আমরা দেখলাম 3 বছর। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কত সালে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ কত সালে করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কাছে প্রাচীনকালে ব্যক্তির মুখে অবয়বের সঙ্গে বুদ্ধির সম্পর্ক নির্ণয় করাকে বলা হতো, অর্থাৎ ব্যক্তির মুখ দেখে বুদ্ধির ধারণা দেওয়া হতো। প্রাচীনকালে বুদ্ধির কোনো নির্দিষ্ট স্কেল না থাকায় ব্যক্তির মুখ দেখে, ব্যক্তির হাতের লেখা দেখে, এইসব দেখে কিন্তু বুদ্ধির কার কেমন তা কিন্তু পরিমাপ করা হতো। এই যে হাতের মুখের দেখে ফিজিওগ্রামি হচ্ছে, ব্যক্তির মুখ দেখে হচ্ছে মুখ ভালো তো বুদ্ধিও ভালো, এরকমভাবে একটা কনসেপ্ট চলে এসছে। আচ্ছা, লোকনীতি হলো লোকগীতি ন্যায় অন্যায়ের মানদণ্ডে পরিচিত। লোকগীতি অবশ্যই পালনীয় লোকাচার। লোকনীতি সামাজিক ক্ষেত্রে ব্যক্তির আচার আচরণকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে, ওপরে সবগুলি। আচ্ছা, এখানে অপশন যে এ আছে, এ এবং বি আছে এবং সি আছে, এই সবকটি কিন্তু উত্তর আমাদের কাছে একেবারে ঠিক। আচ্ছা, নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন কী আছে আমাদের কাছে? হ্যারিয়াম জনসন সামাজিক কাঠামোকে কয়টি উপাদানের কথা বলা আছে? হ্যারিয়াম জনসন সামাজিক কাঠামোর কয়টি উপাদানের কথা বলা হয়? 4টি, 3টি, 2টি এবং 6টি। কয়টি উপাদানের কথা বলা হয়েছে এখানে তোমরা অবশ্যই জানো, এবং কী কী উপাদান তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। মূলত 4টি উপাদানের কথা বলা হয়েছে। কী কী উপাদান বলেছে? সাবগ্রুপ, রুলিস, নর্মস, রেগুলেটিভ নর্মস এবং কালচারাল ভ্যালু। এই হচ্ছে 4টি বিষয়বস্তু কিন্তু বলেছেন। তার কোন গ্রন্থে বলেছেন? না সোশ্যোলজি অফ সিস্টেম ইন্ট্রোডাকশন গ্রন্থে কিন্তু তিনি বলেছেন। আচ্ছা, সাইকোনিউরোসিসের বিভিন্ন ধরনগুলি হলো সাইকোসেনিয়া, হিস্টোরিয়া, নিউরোসেনিয়া। এখানে হচ্ছে সবকটি উত্তর ঠিক। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স হলো গণনার বিজ্ঞান কে বলেছে? স্ট্যাটিস্টিক্স হলো গণনার বিজ্ঞান কে বলেছে? গুটি কয়েক ডেফিনেশান আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আসে অবশ্যই ডেফিনেশান থেকে প্রশ্ন আসে। এর উত্তর বৌলি হচ্ছে এই ধারণা বা কনসেপ্ট দিয়েছিল যে স্ট্যাটিস্টিক্স হলো গবেষণার বিজ্ঞান, এই কথাটা কিন্তু বলেছিল। নেক্সট প্রশ্ন, শ্রেণী শিক্ষণে পিছিয়ে পড়া শিশুকে, একজন শ্রেণীতে শিশু পিছিয়ে আছে, চিহ্নিত করার প্রধানত উপায় কী? একজন শ্রেণী শিক্ষণে পিছিয়ে পড়া শিশুকে চিহ্নিত করার প্রধান উপায় কোনটি? শিশুর বিদ্যালয়ের উপস্থিতির হার, শিশুর গৃহকাজ সম্পূর্ণ করা, শিশুর মনোভাব এবং কৌতূহল নিরীক্ষণ করা, না শিশুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ফল? উত্তর হচ্ছে শিশুর যে মনোভাব এবং কৌতূহল নিরীক্ষণ করার একজন টিচারের কাজ। আচ্ছা, আমরা একটু আগেই দেখেছিলাম যে ডিআর ব্রনের যে পরীক্ষা, যে বোর্ডের পরীক্ষা,
ডাব্লু ফর্ম এবং ভি ফর্ম এই সম্পাদনীয় ভিক্ষাটি কার, কে বলেছেন, এক কথা যদি দেখি কে বলেছেন, ফর্মের কথা কে বলেছেন, ডাব্লু এবং ভি ফর্মের কথা কে বলেছেন, সেটা হচ্ছে এন গড এন্ডারেফ না ডিয়ার ফরফ্যান না ক্যাটেলে না বিনে। অবশ্যই ডিয়ার ফরফ্যানে কিন্তু ডাব্লু এবং এফ ফর্মের কথা বলা হয়েছিল। নেক্সট প্রশ্ন চলে যায়, ঐচ্ছিক পরামর্শদান কোনটি সর্বপ্রথম উল্লেখ করেছেন? ঐচ্ছিক পরামর্শদান ঐচ্ছিক পরামর্শদান কৌশলটি সর্বপ্রথম কে উল্লেখ করেছেন? পরামর্শদান আমাদের কাছে 3 প্রকার, তোমরা অবশ্যই কমেন্টে জানাও কি কি সেই 3টি পরামর্শদান প্রক্রিয়া। আচ্ছা, এখানে অপশান আমাদের কাছে থ্রন না উইলিয়ামসন না ব্রডিন, উক্ত অপশান সি হচ্ছে আমাদের কাছে থ্রন হচ্ছে আমাদের কাছে ঐচ্ছিক পরামর্শদান। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো তাদের বুদ্ধাঙ্গের পরিসর কত? কি বলছে, যাদের বুদ্ধিবৃত্তি 7 বছরের ছেলের মতো তাদের বুদ্ধাঙ্গের পরিসর কত? আচ্ছা, এখানে বুঝতে পেরেছো যে তোমরা প্রশ্নটা, আশা করি যে একজন শিশু আছে তার বুদ্ধিবৃত্তি 7 বছরের মতো, তাহলে কি দেখাবে? তাহলে সেটা হচ্ছে 50 থেকে 70। আমরা একটু যদি বুদ্ধি সম্পর্কে যদি দেখে নিই, তাহলে মানসিক বুদ্ধি সম্পর্কে দেখে নিই, তাহলে একটু উপরে তোমরা অবশ্যই দেখে নাও যে মানসিক বুদ্ধি 3 থেকে 7 বছরে কি বলতে চাইছে, ইডিয়ট বা মূর্খ কীরকম, বা 7 থেকে 12 বছরে তার বুদ্ধাঙ্গ কীভাবে হতে পারে, তা আমরা অবশ্যই জানাও। আচ্ছা, নেক্সট, ইন্টারমিডিয়েট কোর্সকে কলেজের শিক্ষার সঙ্গে পৃথক করার সুপারিশ করেন। অর্থাৎ 4 বছর একটা কোর্স ছিল, সেখান থেকে 1 বছর কেটে 11 করা হয়েছিল, এইরকম যে ব্যাপারটা সেটা হচ্ছে সাডালার কমিশনে বলা হয়েছে। অবশ্যই তোমরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তোমরা জানিও। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।